আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্টস, তোমরা সবাই কেমন আছো? আজকে তোমাদের বায়োলজি ফার্স্ট পেপার এক্সাম হলো। বায়োলজি ফার্স্ট পেপার এক্সাম কেমন দিলে আমাকে তোমরা কমেন্টে জানাও। আমার সাজেশন থেকে কমন এসেছে কিনা আমাকে কমেন্টে জানাও। তোমাদের একদিন বন্ধে 14 তারিখে হলো বায়োলজি সেকেন্ড পেপার এক্সাম। আমরা ইনশাল্লাহ বায়োলজি সেকেন্ড পেপার এক্সামেও 100% কমন পাবো। তুমি আমার সাজেশন এবং গাইডলাইন ফলো করলে ইনশাল্লাহ সিকিউ প্লাস এমসিকিউ দুটোতে 100% কমন পাবা। আজকের ভিডিওতে তোমরা জানতে পারবে কোন চ্যাপ্টার থেকে কয়টা সৃজনশীল প্লাস এমসিকিউ আসবে, প্লাস চ্যাপ্টার ওয়াইজ কীভাবে সৃজনশীল প্রশ্ন হবে, প্লাস কোন চ্যাপ্টার থেকে কোন টপিকগুলো বেশি গুরুত্বপূর্ণ ভালো করে পড়তে হবে। সো চলো শুরু করি। আমরা এখন দেখব বায়োলজি সেকেন্ড পেপারে 7টা চ্যাপ্টার আছে। এই 7টা চ্যাপ্টার থেকে কোন অধ্যায় থেকে কয়টা সৃজনশীল আসবে প্লাস কয়টা এমসিকিউ আসবে। নর্মালি আমাদের চ্যাপ্টার 1 এই চ্যাপ্টার থেকে আমাদের একটা সৃজনশীল আসে আর 4টা এমসিকিউ আসে। চ্যাপ্টার 2 এটা মোস্ট ইম্পর্ট্যান্ট চ্যাপ্টার, এখান থেকে 2টা সৃজনশীল আসে আর 5টা এমসিকিউ আসে। চ্যাপ্টার 3 এখান থেকে একটা সৃজনশীল আর 3টা এমসিকিউ। চ্যাপ্টার 4 থেকেও নর্মালি একটা সৃজনশীল আর 3টা এমসিকিউ আসে। চ্যাপ্টার 5 থেকে একটা সৃজনশীল আর 3টা এমসিকিউ আসে। নর্মালি চ্যাপ্টার 7 থেকেও একটা সৃজনশীল আর 3টা এমসিকিউ আসে। চ্যাপ্টার 11 এটা একটু বেশি ইম্পর্ট্যান্ট, এখান থেকে আমাদের একটা সৃজনশীল আসবে, 2টা সৃজনশীল আসতে পারে আর এখান থেকে 4টা এমসিকিউ আসবে ইনশাল্লাহ। তোমাদের যেহেতু বায়োলজি সেকেন্ড পেপার এক্সামে মাত্র একদিন বন্ধ, এই একদিন বন্ধের মধ্যে তোমাকে এই সবগুলো চ্যাপ্টার কভার করতে হবে। তাহলে তোমার টার্গেট হবে সৃজনশীলের জন্য অ্যাটলিস্ট 5টা চ্যাপ্টার অনেক ভালো করে পড়া আর বাকি চ্যাপ্টারগুলো এমসিকিউর জন্য পড়া। ভাইয়া কোন 5টা চ্যাপ্টার পড়লে ভালো হয়? আমার সাজেশন থাকবে তুমি চ্যাপ্টার 1, চ্যাপ্টার 2, চ্যাপ্টার 4, চ্যাপ্টার 5, চ্যাপ্টার 11 এই 5টা চ্যাপ্টার পড়ো। ইনশাল্লাহ এই 5টা চ্যাপ্টার থেকে অনেক সহজ কোশ্চেন পাবা, প্লাস এগুলা থেকে গুছাই লেখাও অনেক সহজ। সো এই 5টা চ্যাপ্টার পড়লে আমার কাছে মনে হয় সবচাইতে ভালো করবা। প্লাস তুমি যে 5টা চ্যাপ্টার প্রিপারেশন নিয়ে ফেলেছো আগে, ওইটার প্রিপারেশন নিতে পারো। আর এই সবগুলো চ্যাপ্টারের জন্য তোমার অ্যাটলিস্ট একটা কাজ করা অনেক জরুরি, প্রিভিয়াস ইয়ারের বোর্ড কোশ্চেনগুলো সলভ করা প্লাস বোর্ড এমসিকিউগুলো একটু দেখে নেওয়া। প্রিভিয়াস ইয়ারের বোর্ড কোশ্চেনগুলা প্লাস এমসিকিউগুলা আমার ফেসবুক গ্রুপে দেওয়া আছে। সো তোমরা আমার ফেসবুক গ্রুপে জয়েন করে ফেলো, ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে। চলো এবার চ্যাপ্টার ওয়াইজ মোস্ট ইম্পর্টেন্ট টপিকগুলো জানি। আমার এই সাজেশন সকল বোর্ডের জন্য প্লাস সকল ভার্সনের জন্য, ইনশাল্লাহ এখান থেকে কমন পাবা। আলহামদুলিল্লাহ বাংলা, ইংরেজি, আইসিটি, বায়োলজি, কেমিস্ট্রি, ফিজিক্স সবগুলো সাবজেক্টেই আমার সাজেশন থেকে 95% কমন এসেছে। ইনশাল্লাহ এই বায়োলজি সেকেন্ড পেপারেও 100% কমন পাবা। এখন আসি চ্যাপ্টার ওয়াইজ মোস্ট ইম্পর্টেন্ট টপিক। আমাদের চ্যাপ্টার 1 প্রাণীর বিভিন্নতা ও শ্রেণীবিন্যাস, অ্যানিমাল ডাইভার্সিটি অ্যান্ড ক্লাসিফিকেশন। এই চ্যাপ্টার থেকে নাম্বার 1 ইম্পর্টেন্ট টপিক হলো করডাটা। করডাটা পর্ব প্লাস এর উপপর্ব, শ্রেণী, অধিশ্রেণী, এই প্রত্যেকটা জিনিসের কারণে এই টপিকটা অনেক বেশি ইম্পর্টেন্ট। ইউরোকর্ডাটা, সেফালোকর্ডাটা, ভার্টিব্রাটা, এদের প্রত্যেকের বৈশিষ্ট্য প্লাস পার্থক্য, উদাহরণ। আর একটু ভালো হয় যদি তুমি একটা করে অ্যাটলিস্ট সায়েন্টিফিক নেমগুলো একটু মুখস্থ রাখো। প্রত্যেকটার জন্য অ্যাটলিস্ট একটা করে বৈজ্ঞানিক নামগুলো মুখস্থ রাখো। প্লাস বেশি ইম্পর্টেন্ট হচ্ছে শনাক্তকারী বৈশিষ্ট্য, আর এদের বৈশিষ্ট্যগুলো একটু তুলনা আকারে পড়ার চেষ্টা করবা। তুমি যদি গাজী আজমল স্যারের বই ফলো করো তাহলে তুমি পেজ নাম্বার 39, 40, 41 এই কয়টা পেজ ফলো করো। নাম্বার 2 ইম্পর্টেন্ট টপিক হলো বিভিন্ন পর্বগুলোর বৈশিষ্ট্য প্লাস এদের পার্থক্য, আর প্রত্যেকটার অ্যাটলিস্ট 2টা করে উদাহরণ মুখস্থ রাখবা। আর এখান থেকে অ্যাটলিস্ট একটা করে বৈজ্ঞানিক নামগুলা বা সায়েন্টিফিক নেমগুলো একটু মুখস্থ করার চেষ্টা করো। মোটামুটি সবগুলো পার্থক্য সম্পর্কে আইডিয়া পেতে তুমি গাজী আজমল স্যারের বই যদি ফলো করে থাকো, এখান থেকে তুমি ফলো করবা পেজ নাম্বার 27 নাম্বার পেজে তোমার হচ্ছে গিয়ে বিভিন্ন পর্বের বৈশিষ্ট্যগুলো দেওয়া আছে পার্থক্য আকারে। টপিক নাম্বার 3 প্রাণীজগতের শ্রেণীবিন্যাস, এটা একটু লেস ইম্পর্টেন্ট। এখান থেকে প্রতিসাম্যতার উপর ভিত্তি করে শ্রেণীবিন্যাস, সিলোমের উপর ভিত্তি করে শ্রেণীবিন্যাস, এই টপিকটার জন্য তুমি পেজ নাম্বার 6, পেজ নাম্বার 8 এই 2টা পেজ ফলো করতে পারো গাজী আজমল স্যারের বই থেকে। সো এই হলো আমাদের চ্যাপ্টার 1 এর সাজেশন, এগুলো সৃজনশীলের জন্য বেশি ইম্পর্টেন্ট। সো এই পেজগুলো পড়ার চেষ্টা করবা ভালো করে, তাহলে মোটামুটি আইডিয়া পেয়ে যাবা। চ্যাপ্টার 2 প্রাণীর পরিচিতি, অ্যানিম্যাল আইডেন্টিটি, এই চ্যাপ্টারটা অনেক অনেক গুরুত্বপূর্ণ। এখান থেকে নর্মালি 2টা সৃজনশীল আসে। এই চ্যাপ্টারে টোটাল 3টা পার্ট আছে, হাইড্রা, ঘাসফড়িং, রুই মাছ।
এখান থেকে হাইড্রাটা বেশি ইম্পর্টেন্ট, এখান থেকে একটা সৃজনশীল আসবেই। আর ঘাস ফড়িং আর রুই মাছ এই দুইটা মিলে একটা সৃজনশীল আসার সম্ভাবনা আছে। চলো এবার হাইড্রা থেকে কী কী ইম্পর্টেন্ট এই টপিকগুলো জানি। নাম্বার 1, নিউরোসাইট কোষ, যে কোষটা আত্মরক্ষা করতে সাহায্য করে, চলন করতে সাহায্য করে, শিকার ধরতে সাহায্য করে। সো এখান থেকে আমাদের নিউরোসাইট কোষের চিত্রটা একটু ভালো করে দেখব, প্লাস এদের গঠন কাজ এটা একটু বিস্তারিত পড়ব। নাম্বার 2 ইম্পর্টেন্ট হলো অনেক বেশি ইম্পর্টেন্ট চলন, হাইড্রার চলন পদ্ধতিগুলো বর্ণনা করতে বলে। এখান থেকে সমারসল্টিং বা ডিগবাজি, লুপিং বা হামাগুড়ি এই দুইটা বেশি ইম্পর্টেন্ট, প্লাস অন্যান্যগুলো সম্পর্কে একটু আইডিয়া রাখবে, এমসিকিউর জন্য কাজে লাগবে। আর একটা হচ্ছে ইন্টারস্টিশিয়াল কোষ, যেটা কিনা প্রজনন ও বংশবৃদ্ধি প্লাস পুনরুৎপত্তিতে সাহায্য করে। সো ইন্টারস্টিশিয়াল কোষটা ইম্পর্টেন্ট, আবার টটিপটেন্ট হিসেবেও কাজ করে ইন্টারস্টিশিয়াল কোষ। নেক্সট ইম্পর্টেন্ট কোশ্চেন হলো অ্যাপিডার্মিস ও গ্যাস্ট্রোডার্মিস কোষসমূহের তুলনা। এই 4টা কোশ্চেন বেশি ইম্পর্টেন্ট। এছাড়াও একটু আইডিয়া নিয়ে রাখবা শিকার ধরার কৌশল, নেমাটোসিস্টের প্রকারভেদ, আত্মরক্ষার কৌশল, হাইড্রার পরিপাক, জনন কোষ, সিলেন্টেরন, হাইড্রা ও শৈবালের মিথজীবিতা বা সহাবস্থান, এগুলো একটু আইডিয়া নিয়ে রাখবা। এগুলো প্রিভিয়াস ইয়ারে এসেছে সে কারণে বললাম। আর প্লাস এই 4টা টপিক হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। তোমার কাছে যদি গাজী আজমল স্যারের বই থাকে তাহলে পেজ নাম্বার 66 আর 71 এই দুইটা পেজ অনেক বেশি ইম্পর্টেন্ট। এই মোটামুটি এখান থেকে 2 থেকে 3টা কোশ্চেনে অ্যান্সার পেয়ে যাবা, সো এগুলো একটু ভালো করে পড়ো। এই চ্যাপ্টারে পার্ট 2 ঘাস ফড়িং থেকে নর্মালি এই 4টা কোশ্চেন আসে। ট্র্যাকেল তন্ত্র বা শ্বসনতন্ত্র এর চিত্র প্লাস গঠন প্লাস কাজটা একটু ভালো করে দেখব। এখান থেকে ট্র্যাকিয়া ও ট্র্যাকিওলা আসে। আমাদের কোশ্চেনে আসবে ঘাস ফড়িংয়ের শ্বসনতন্ত্র বিশেষ ধরনের, কারণ শ্বসনতন্ত্র পরিচালনে অক্সিজেন প্রয়োজন হয় না। বি, পুঞ্জাক্ষীর গঠন, ওমাটেডিয়ামের লম্বচ্ছেদের চিত্র অঙ্কন করো, ওমাটেডিয়ামের বিভিন্ন অংশে বর্ণনা করো। সি হলো ঘাস ফড়িংয়ের দর্শন কৌশল। ঘাস ফড়িংয়ের দর্শন কৌশলটা অনেক বেশি আসে। নেক্সট ইম্পর্টেন্ট কোশ্চেন হলো ঘাস ফড়িংয়ের রূপান্তর ব্যাখ্যা করো। ঘাস ফড়িংয়ের রূপান্তর হচ্ছে অসম্পূর্ণ রূপান্তর। আমরা অসম্পূর্ণ রূপান্তরের বিভিন্ন বৈশিষ্ট্য লিখব, প্লাস এটা একটু ভালো করে বর্ণনা করব। এই হলো ঘাস ফড়িংয়ের মোস্ট ইম্পর্টেন্ট টপিক। এছাড়াও যেগুলো একটু কম ইম্পর্টেন্ট এগুলো একটু দেখে যাওয়া উচিত। ঘাস ফড়িংয়ের রেচনতন্ত্র, মালপিজিয়ান নালিকা, মুখভঙ্গের চিত্র একটু আইডিয়া নিবা। এখান থেকে সৃজনশীল প্লাস নৈর্ব্যক্তিক দুইটাই আসে। এই চ্যাপ্টারে পার্ট 3 হলো রুই মাছ। রুই মাছ থেকে ফার্স্ট ইম্পর্টেন্ট কোশ্চেন হলো বায়োথলি বা পটকা, অথবা এটাকে হাইড্রোস্ট্যাটিক অঙ্গও বলা হয়। এখান থেকে বায়োথলির চিত্র প্লাস এর গঠন কাজ প্লাস বায়োথলির গুরুত্ব এগুলো একটু ভালো করে পড়বা। এখান থেকে আরেকটা কোশ্চেন আসে, রুই মাছের অনন্য অঙ্গ হলো বায়োথলি। সো বায়োথলিটা কেন গুরুত্বপূর্ণ প্লাস এই বায়োথলির বৈশিষ্ট্য এগুলো একটু ভালো করে দেখবা। বি হলো রক্ত সংবহন তন্ত্র। রক্ত সংবহন তন্ত্রের বর্ণনা একটু ভালো করে দেখবা। আমাদেরকে আরেকটা কোশ্চেন আসে এটার সাথে রিলেটেড, যে ঘাস ফড়িংয়ের রক্ত সংবহন তন্ত্র ও রুই মাছের রক্ত সংবহন তন্ত্র বর্ণনা করো অথবা এদের তুলনা করো। টপিক নাম্বার সি হলো হৃৎপিণ্ড। রুই মাছের হৃৎপিণ্ডকে কেন ভেনাস হার্ট বলা হয়, প্লাস হৃৎপিণ্ডের চিত্র, মানুষের হৃৎপিণ্ড ও রুই মাছের হৃৎপিণ্ডের তুলনা করো। এগুলো হৃৎপিণ্ড থেকে নর্মালি দিয়ে থাকে, প্লাস রুই মাছের হৃৎপিণ্ডের গঠন প্লাস এদের কাজ এগুলো ব্যাখ্যা করতে বলে। ডি হলো শোষণ। রুই মাছের শোষণ কার্য ব্যাখ্যা করো, অথবা এই শোষণ কার্যের সাথে জড়িত হলো ফুলকা, ফুলকার চিত্র এবং এদের গঠন ব্যাখ্যা করো। ডি টপিক থেকে আরেকটা কাছাকাছি কোশ্চেন হলো ঘাস ফড়িংয়ের শোষণ কার্য ও রুই মাছের শোষণ কার্যের তুলনা করো। নর্মালি আমরা জানি ঘাস ফড়িং এর ক্ষেত্রে অক্সিজেন ছাড়াই শ্বাস প্রশ্বাস চালাতে পারে, আর এদের ক্ষেত্রে অক্সিজেন লাগবে। এই 4টা হলো এই চ্যাপ্টারের মোস্ট ইম্পর্ট্যান্ট টপিক। এছাড়াও আমাদের একটু আইডিয়া থাকা দরকার অন্তর্বাহী ও বহির্বাহী ধমনীতন্ত্র, রুই মাছের আইস এটার চিত্র একটু দেখবা। রুই মাছ কেন রূপালী সম্পদ বা জাতীয় সংরক্ষণে রুই মাছের গুরুত্ব কেন, রুই মাছ সংরক্ষণ করা কেন জরুরি। সো এই হলো চ্যাপ্টার 2 এর সাজেশন। ইনশাল্লাহ এখান থেকে কমন পাবা, এগুলো একটু ভালো করে পড়ো। ভিডিওতে এই 2টা চ্যাপ্টারের বর্ণনা দিয়েছি, প্লাস কোন চ্যাপ্টার থেকে কয়টা সৃজনশীল আসবে এগুলো তো দেখলাই। ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে বাকি চ্যাপ্টারগুলো দেওয়া থাকবে। ততক্ষণ পর্যন্ত আমার সাথেই থাকো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, আমাদের ফেসবুক গ্রুপ প্লাস ফেসবুক পেজে জয়েন হয়ে যাও। থ্যাংক ইউ ভেরি মাচ।